এই দেশের কত পচার জিনিসের অভাব নাই, শুধু শুধু ভালো জায়গাটারে নষ্ট করে আবার নতুন করে ডিজাইনের টাইলস লাগাইব। বুঝছো, ওদের কথা বললে কোনো শেষ নেই। আর আমরা যতই পরিশ্রম করি আর যাই করি, আমাদের কোনো মূল্যায়ন ওদের কাছে নেই। কারণ ওরা মনে করে আমরা কোনো পরিশ্রম করেই টাকা নিই না, আমরা শুধু খেয়ে দেয়ে কাজ নাই, আমাদের কোনো ঘুম নেই, টাকা নেই। কিন্তু কতটা পরিশ্রম বা কী করতে হয় সেটা ওরা কখনোই বোঝে না। এই যে মাদ্রাসার থেকে ছেলেরা আসছে, এই বাড়ির সব কাজ গোছানোর পরও আবার বাকি থেকে যায় বাচ্চাদের সব কিছু করার। এই অপচয় করে ওরা। কাজের মানুষটা কয় না কখনো 10টা টাকা দিয়ে হেল্প করি। ওরা এতটাই হারামি বললেও ভুল হবে, কঞ্জুস, যাকে বলে কিপট। কাজের মানুষের খেয়ে থাকলেও কোনো টেনশন নাই, না খায় থাকলেও কোনো টেনশন নাই। ওরা কীভাবে অপচয় করতে পারবে সেগুলা আমরা কি করে দিন যে যায়, তার রাত যে পোহায়, এটা আমরা একমাত্র আমরাই জানি। হয়তো দিন শেষে কাজ করে মূল্যায়ন যদি পাওয়া যায়, সামান্য একটু ভালোবাসা পাওয়া যায়, তবু ভালো লাগে ওদের কাছে সে জিনিসটা কখনোই। লাখ ওরা যে ভাবে মানুষকে, ভাবে সব কিছু এলোমেলো করে দিয়ে যায়, সব কিছু এলোমেলো করে দিয়ে যায়। মানুষ হাই হিরে কষ্ট করলে কি কষ্টের অনুভূতি নেই। আর একবারও ভাবে না যে কীভাবে যে এই মানুষগুলো আমাদের কাজ করে, কত দূর থেকে আসে, ছেলে মেয়ে সন্তান রেখে সব রেখে আসে। ওদেরকে একটু ভালোবাসি, একটু ভালোবাসা দেই, ওদের পোলাপানরে আমরা নিজের মতো ভালোবাসি। কিন্তু ওরা কখনোই ওদের ছেলে মেয়েদের মতো নিজের মতো ভালোবাসে না। শুধু ওরা দেখে মাস শেষে আমাদের কয়েকটা টাকা দেয়, কিন্তু কয়েকটা টাকার বিনিময়ে আমাদের কত ফোঁটা ঘাম ঝরে, কত ফোঁটা শরীরের ঘাম ঝরে, সেটা ওরা কখনো ওজন করে না। এটা বাংলাদেশেও কেউ করে না, আর একটা প্রবাসের মাটি তো এটা তো বাদে যাই করবে কোত্থেকে। মানুষ জীবনের কষ্ট দুঃখ শেষ আল্লাহ কার কখন করব, আল্লাহ পাকে ভালো জানে। এর চেয়ে আমাদের বোঝার কোনো ক্ষমতা নেই। আল্লাহকে বলি, আল্লাহ হয়তো কষ্ট মাফ করো, দিন বাদে একক তো খাওয়ার চেষ্টা করি, তবু বাংলাদেশের মাটিতে পৌঁছায় সন্তানদের কাছে নাও, তবু শান্তি পাবো। কিন্তু এই প্রবাসের মাটিতে ধুকে ধুকে মরার চেয়ে তুমি নিয়ে গেলে অনেক ভালো। কারণ তোমার কাছে হয়তো শান্তি কিছুটা পাওয়া যাবে, কিছুটা হয়তো পাওয়া যাবে।